আমরা আমার ভূমি ঘুরি তখন ওই সংকল্পের যজ্ঞের ভাষ্য পুনরাহুতি হবে। তোমার বিশ্বাস আছে না নাই? সেহেতু কিছু রাজনীতির কথা হবে। এটা সন্ধিক্ষণ কাল। যখন ত্রেতা যুগ মহারাজা রামচন্দ্র দুষ্ট দমন করি, যেটে যেটে দুষ্ট আসলো সেটি সেটি বাইর করে তাকে বিনাশ করে। ঘাটে ঘাটে শত্রু আসলো, শত্রু নিজে পরিচয় দিছে, নিজের সামনে খাড়া হয়েছে আর শত্রু বিনাশ করছে। কিসের জন্য? ধর্ম রক্ষার জন্য। ধর্ম রক্ষার কাজল ভগবান রামচন্দ্র যে কর্ম করছে, সেই কর্ম শত্রুর বিনাশ হচ্ছে। যখন শত্রু বিনাশ হয়ে গেল, যেমন আমরা যখন চা খাই, চার পাতি গুলো থাকে, ওগুলোকে সেকনি দিয়ে পাতিটা বাইর করে দেওয়া হয়। তেমন করিয়া ভগবান রাম, ভগবান কৃষ্ণ এই কাজে, আর এটা আমার পূর্বপুরুষে করছে, করিয়ে আসলে সত্য ত্রেতা দাপর কলি, কলি জগত করছে, দাপর জগত করছে, ত্রেতা জগত করছে, সত্য জগত করছে। তারপরে রামচন্দ্র যখন বাড়ি ঘুরিয়েছে, মহান মহান যোদ্ধা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যখন বিনাশ করে বাড়ি ঘুরিয়েছে, বাড়ি এসে তখন অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করে। অশ্বমেধ মানে পূজা করিয়া বাবা মা শিবচন্দ্রের পূজা করে একটা ঘোড়া ছাড়ি দিছে। অশ্বটা ছাড়ি দিছে, যায় এই অশ্ব ধরবে, লেখি দিছে মহারাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, যায় এই ঘোড়া ধরবে, তার সাথে শত্রুঘ্নের যুদ্ধ হলে, ওর সাথে শত্রুঘ্ন আছে কিন্তু মহাযোদ্ধা শত্রুঘ্ন, রামের ছোট ভাই, তো ছোট ভাই চাই দিচ্ছে যুদ্ধ। আর তার সাথে যুদ্ধ হবে, মৃত্যু হওয়ার পরে তার সেহেতু ঘোড়া যদি ধরিস তাহলে চিন্তা ভাবনা করে ধরবে, ঘোড়া ধরলে তার দণ্ড হবে। বুঝছেন? রাম লেখি দিছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, এই ঘোড়াটা ছাড়ি দেওয়া হল, এই ঘোড়াটা ধরবে, যদি কেউ ধরে ঘোড়া, তাই ইয়ের সাথে অযোধ্যা ভগবান রামচন্দ্রের সৈন্য আছে, এই সৈন্য তার দণ্ড দিবে, তার সাথে যুদ্ধ করা লাগবে। আর যারা ঘোড়াটা না ধরবে তার জারুয়ে খাওয়া তার বাপের ঠিক নেই।
ভাই এটা মোর কথা তোমায় রামায়ণ লেখা করবে, তার এই বিশাল সৈন্যের সাথে যুদ্ধ করা নেই। আর যুদ্ধ করার পরে তার সব সেনানায়কায় শত্রুগণ, রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ। রামের একটা ছোট ভাই শত্রুগণের সাথে যুদ্ধ এত বড় বসিয়ে বসতে পাওয়া যাবে। এমন করিয়া এই ঘোড়াটা যখন ছাড়ি দিন, ঘোড়াটা কেমন কি, ঘোড়া যদি যাবে যাবে মুক্ত করে ছাড়ি দেওয়া যাবে, কারণ বাড়ি ওই জন্য সৈন্য আছে বাজো। ঘোড়াটা নিজে ঘুরিয়া ছেড়ে মনে যাবে, ছেড়ে ঘুরতে ঘুরতে ঘুরি আরো যোগ্য স্থলে আছে আসবে। আর এই ঘোড়াটা যখন আসবে তখন এই ঘোড়াটা আহুতি হবে, ঘোড়াটা নিজে আগুন কোনটা ঝাঁপ দিবে, তখন যজ্ঞ সমাপ্ত হয়ে যাবে। আর রামচন্দ্র অশ্বমের যজ্ঞ তখন বসিয়েছে মন্ত্র যজ্ঞ, ঘোড়া বিপদ দিনে ঘুরিয়েছে বলেন। আর ঘোড়ার কবল করে লেগে দিচ্ছে, যায় না ধরে তাই জানবে সবার, তার বাপের ঠিক নাই।